এবার বক্তব্য নিয়ে আসছে সাইদ বিন আব্দুর রাজ্জাক। সাইদ বিন আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সাদাকাল্লাহুল আযীম। বড়চাপা বহুমুখী ইসলামী আলিম মাদ্রাসার 2025 সনের আলিম পরীক্ষার্থীদের কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় ও দোয়া অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি, আমাদের মাথার তাজ, তিনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল হুজুর হজরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, এবং উপস্থিত আছেন আজকের ইভেন্টে উদ্বোধক হিসেবে আমাদের সবার প্রাণ প্রিয় জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, এবং আমাদের প্রধান অতিথি হচ্ছেন আজকে জনাব মোহাম্মদ আরিফুর রহমান, এবং আজকে উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয়, যাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ চিরঋণী শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, এবং উপস্থিত আছেন আমার সামনে জ্ঞান পিপাসু, যারা সব সময় জ্ঞান আহরণে ব্যস্ত থাকেন। আমার সামনে প্রিয় বড়চাপা বহুমুখী ইসলামী আলিম মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আমার বক্তৃতা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে বিদায় অনুষ্ঠান। অভিধানে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলা মানুষের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এমন শব্দ আছে। তোর মধ্যে অন্যতম একটা শব্দ হচ্ছে বিদায়। বিদায়। আমি এই মাদ্রাসায় সবার চেয়ে বেশি সময় আমি এই মাদ্রাসায় অধ্যয়ন করেছি। ক্লাস 1 থেকে দীর্ঘ 1 যুগেরও বেশি আমি অধ্যয়ন করেছি। সেই হিসেবে এই মাদ্রাসার প্রতি মাদ্রাসার শিক্ষকদের প্রতি আলাদা একটা মায়া আছে। আসলে অনেক কষ্ট লাগে যখন মনে হয় বিদায় নিতে হবে এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসাটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছিল, কিন্তু আজকে বিদায় নিতে হবে এটা মনে হলে মনটা আসলে ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু এই বিদায়ের জন্য মন ভারাক্রান্ত হওয়াটা এটা স্বাভাবিক বিষয়, তবুও এটা আমাদেরকে মেনে নিতে হবে। দিস ইজ নেচার অফ লাইফ। জীবনে প্রত্যেক মানুষেরই বিদায় নিতে হবে। আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে পড়াশোনা করেছি, এরপর 6-এ উঠেছি। যারা আমার প্রাণপ্রিয় হুজুরেরা 1 থেকে 5 পর্যন্ত ক্লাস করে, তাদেরকে 6-এ ওঠার পর থেকে কিন্তু আমরা মিস করি, কারণ 6-এ উঠলে তো তাদেরকে আর পাই না। এমনিভাবেই আমরা সবাইকে মিস করি। বিদায় নিতেই হয়, ঠিক না? বিদায় নিতে হয়। তো এই বিদায়টা, দিস ইজ নেচার অফ আওয়ার লাইফ, এটা চিরন্তন সত্য একটা বিষয়। এই চিরন্তন সত্য বিষয়ের নিয়ে মন খারাপ করাটা, তবু এটা মানুষ হিসেবে মন ভেঙেই যাবে, ঠিক না? তো আমি যেটা চিরন্তন সত্য এটাকে মেনে নিয়েছি। তো এই বিদায় মানেই আমি বিশ্বাস করি নতুন কোনো কিছু একটা শুরু করা মাত্র। তো এই মাদ্রাসায় যখন আমি অনেক ছোট ছিলাম, 5 বছর যখন আমার বয়স ছিল, তখন এই বাবার হাত ধরে এই মাদ্রাসার আসা, তখন থেকে যে আসলাম এই পর্যন্ত, আজকে বিদায় নিতে হচ্ছে। তো বড় ভাইয়েরা বিদায় নিয়েছেন, বড় বোনেরা বিদায় নিয়েছেন, এই বিদায় নিতেই হবে। তো এই বিদায় লগ্নে আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা যেন ভালো ফলাফল করতে পারি, শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারি, সেই
আশা আকাঙ্ক্ষা তোমাদের প্রতি, আমাদের জন্য মন থেকে হৃদয় থেকে গুরুত্বপূর্ণ সময়ে আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। তো শেষ দিকে বড় ভাই হিসেবে কিছু উপদেশ তোমাদেরকে দিব, কিছু শেষ বিদায় লগ্নে কিছু উপদেশ তোমাদের কাছে আমি রাখছি। 1 নম্বর উপদেশ হচ্ছে, ইউ শুড ফিল প্রাউড টু স্টাডি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। সব সময় তোমাদের উচিত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে পড়াশোনা করতেছো, মাদ্রাসায় পড়াশোনা করতেছো, তোমাদের গর্বিত হওয়া উচিত। আমরা মাদ্রাসার ছাত্র, যত জায়গায় যাবা মনে একটা বল রাখবা, আমরা মাদ্রাসার ছাত্র, আমরা মাদ্রাসার ছাত্রই আসলে সেরা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মাদ্রাসার ছাত্ররে যদি তুমি বলো কোরআন থেকে একটু কথা বলো তো বলতে পারবে, ইংলিশ বলো বলতে পারবে। কিন্তু স্কুলের কোনো একটা স্টুডেন্টকে যদি তুমি বলো, আমি স্কুলের স্টুডেন্টকে খাটো করতেছি না, আমি তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলতেছি। যদি কোনো একটা স্কুল ছাত্রকে বলো একটু আরবি কোরআন থেকে কথা বলো তো বলতে পারবে না বেশিরভাগই। কিন্তু আমরা কোরআনও পারি, ইংলিশও পারি, গণিতও পারি, আমরা সবই পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো মাদ্রাসায় পড়াশোনা করি, এটা আমাদেরকে বড় মন নিয়ে সবসময় চলতে হবে। আমরা মাদ্রাসার ছাত্র, এটা সবসময় ভাবতে হবে। আরেকটি কথা হচ্ছে, সব সময় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে, সতের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে হবে। আমরা পৃথিবীতে আগমন, আমাদের মানুষ হিসেবে আমাদের আগমনই ঘটেছে আমরা যেন সত্যকে গ্রহণ করি, মিথ্যাকে পরিত্যাগ করি। এর জন্যই আমাদের আগমন। আমরা যেন আল্লাহর ইবাদত করি, এজন্যই আমাদের আগমন। আমাদেরকে সত্যকে অ্যাকসেপ্ট করতে হবে, মিথ্যাকে পরিত্যাগ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে হবে। যেখানে অন্যায় রুখে দেওয়ার জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হতে হবে, ঠিক না? জি। আরেকটি কথা হচ্ছে, তোমাদের জন্য আমাদেরকে সব সময় চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? চিন্তা করলে জ্ঞান আসে, ঠিক কি না? চিন্তা করলেই জ্ঞান আসে। আমার পক্ষ থেকে তোমাদের প্রতি লাস্ট কথা হবে, যে কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন। যেহেতু আজকে আমার বিদায় অনুষ্ঠান, তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভাষণ থেকে এই শব্দটা কোট করেছি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে উপদেশ দিয়ে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি মাদ্রাসায় যতদিন থেকেছি, হয়তো বা কিছু সময় পেলে কোরআন থেকে কথা বলেছি, আমি আজীবন থাকবো না। আমাদের যারা কোরআন ক্লাস করে, মাওলানা ইকবাল হুজুর, তিনিও একটা সময় রিটায়ার্ড নিয়ে নেবেন। এভাবে সবারই বিদায় ঘটবে। আসলে দুনিয়াটাই বিদায়ের, সবচেয়ে বড় বিদায় হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে সব বিদায় শেষ। তো যেটা বলতেছিলাম, এই কোরআন শিক্ষক রিটায়ার্ড নিবে, যারা কোরআন বলতো তারা একদিন মরে যাবে, কিন্তু কোরআন কি কখনো মরে যাবে? কোরআন মরবে না, হাদিস মরবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন, ও মুসলিম উম্মাহ, আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? দুইটি জিনিস। সেই দুইটি জিনিস হচ্ছে আল্লাহর কোরআন এবং সুন্নাহ। আমি চলে যাচ্ছি, কিন্তু এই কোরআন সুন্নাহ রেখে গেলাম। তোমরা কোরআন সুন্নাহ মেনে যদি দুনিয়ায় পদচারণ করতে পারো, তোমরা কখনো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। তো আমাদের মূল হচ্ছে, যারা কোরআনের কথা বলতো তারা চলে যেতে পারে, কোরআনের শিক্ষক রিটায়ার্ড করতে পারে, কিন্তু কোরআন কখনো রিটায়ার্ড করে না। আমাদেরকে এই কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের আদেশ মানতে হবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা মানতে হবে, কোরআনের উপদেশ গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে, আমি আমার শিক্ষকদের কাছে আসলেই চিরঋণী, চিরকৃতজ্ঞ। তিনি আমাদেরকে, মানে আমার শিক্ষকরা, আমরা কিভাবে জ্ঞানটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, তারা সেই কৌশল ফলো করেন।
আল্লাহু আকবার। আমার দৃষ্টিতে আমার শিক্ষকের মতো কোনো শিক্ষক হতে পারে না। আমি সব সময় আমার শিক্ষকদের জন্য, শিক্ষকরা যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এই জ্ঞানের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি কোনো সময় এই জ্ঞান দেওয়ার আমি কোনো সময় এটা শোধ করতে পারবো না এই ঋণের। আমি সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি আমার শিক্ষকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর রহমতের চাদর দিয়ে সব সময় আবৃত করে রাখেন। সবাই পড়ি আমিন। আল্লাহু আকবার। আমার শিক্ষক আমার কাছে তারা তুল্য, চাঁদ তুল্য। একটা কথা আছে না, রাতের বেলা তারার মেলা। আমি সব সময় ভাবতাম আমার দিনের বেলাও তারার মেলা। যখন মাদ্রাসায় আসি আমার শিক্ষকদের মুখ যখন দেখি আমার কাছে মনে হয় এক একটা তারা। তিনি আমাদেরকে অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। তো আমি সেই কষ্টের প্রতিফল আমার পক্ষে তো দেওয়া সম্ভবই না, কখনো সম্ভব না। আমি আমার এই প্রতিফল আমার রবের সেই সুমহান সত্তার কাছে আমি সঁপে দিলাম। আল্লাহ যেন আমার শিক্ষকদেরকে সর্বোচ্চ যাজা প্রতিদান দান করেন। সবাই পড়ি আমিন। আমি আমার শিক্ষকদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি আমার কথার মধ্যে আমার সহপাঠীদেরকেও রাখতে চাই, যারা দীর্ঘ 12 বছর, কেউ 7 বছর আমার সাথে পড়াশোনা করেছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ, কারণ আমাদের সাথে আমরা পরস্পর কখনো ঝগড়া করি নাই। আমার সহপাঠী আমার কাছে সবচাইতে দামি। আমার সহপাঠী আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছেন, আমিও চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভালো ব্যবহার করতে। তো আমাদের আসলে এখন দিস ইজ আওয়ার টার্নিং পয়েন্ট। এখন এই আলিম পরীক্ষা দিয়ে আমরা যেখানে পড়ার ইচ্ছা সেখানে পড়াশোনা করব। তো আমি বিশেষ করে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবনে কখনো ভুলবো না। আসলে কখনো যাদের সাথে পড়াশোনা করেছি তাদেরকে কি ভোলা যাবে না? তারা এই বড়চাপা মাদ্রাসা যেভাবে হৃদয়ে গেঁথে গেছে, আমার সহপাঠীরাও আমার হৃদয়ে সেভাবেই গেঁথে গেছে। সব সময় আমি আমার সহপাঠীদেরকে স্মরণ রাখবো। বন্ধুত্ব আমাদের প্রেজেন্ট, আমরা সরাসরি দেখা না করতে পারি, কিন্তু আমাদের মনে সব সময় সবার জন্য মায়া থাকবেই, সবার জন্য মায়া থাকবে। তো আমি আমার বক্তৃতার অবশেষে বলতে চাই, আমরা তো আলিম পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। সবার কাছে দোয়া প্রার্থনা করছি, সবার কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা যেন আমরা ভালো ফলাফল করতে পারি। এই আমাদের শিক্ষকরা, মাথার তাজ শিক্ষকরা এত কষ্ট করেছেন, আমরা যদি ভালো ফলাফল দিতে না পারি, অনেক কষ্টের বিষয়, অনেক দুঃখের বিষয়। আমরা যেন ভালো ফলাফল করে আমাদের শিক্ষকদের মুখে হাসি ফুটাতে পারি, এবং আমরা যদি ভালো রেজাল্ট করি, তোমাদেরও তো গৌরব আমাদের মাদ্রাসা থেকে ভালো রেজাল্ট আসে। সবাই পড়াশোনার প্রতি মনোযোগ দিবা, সুস্থ থাকবা। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সামনে যারা উপবিষ্ট জ্ঞান পিপাসু ছাত্রছাত্রীবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা মাদ্রাসায় শৃঙ্খলার দায়িত্বে আছেন, যারা কষ্ট করেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুক, কল্যাণের সাথে রাখুক, কুরআন সুন্নাহর সাথে রাখুক। সবার কাছে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাইদ বিন আব্দুর রাজ্জাককে।